দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য, মানবিক, সামাজিক, মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষ অবশ্যই বিএনপিকে ভোট দিবে। এবং সিটির মানুষ, সিটির যে গ্রিন এবং ক্লিন সিটির বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ইতিমধ্যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। গ্রিন সিটি এবং ক্লিন সিটি নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী এই সিটির লোকজন অবশ্যই বিএনপির প্রতীকে ভোট দিয়ে সিটি ইলেকশনে যারা মেয়র প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে এই সিটির মানুষের উন্নয়নের জন্য কার্যক্রম অব্যাহত রাখবো বলে আমি বিশ্বাস করি। দেখুন, শুধু প্রতীক না, ব্যক্তি এখানে যারা নির্বাচিত প্রত্যেকজনই যোগ্য ছিল। প্রতীক তো অবশ্যই আপনার প্রতীক দিয়েই নির্বাচন হোক, এটা আমরা চাই। কারণ আপনি জানেন, এই যে বিএনপি যে নির্বাচনের পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আপনারা জানেন ইতিমধ্যে বাস্তবায়নের যে বাস্তব আমরা দেশবাসীরা দেখতে পাচ্ছি। আশা করব সিটি ইলেকশনও দলীয় প্রতীকেই নির্বাচন হবে। জনগণ সেটার ফলাফল জনগণে দিবে। জনগণ আপনার 12 তারিখ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। যে সংসদে যেভাবে পাঠিয়েছে, যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বিএনপি কিন্তু সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন করছে। আশা করি সিটি ইলেকশনও জনগণ আপনার বিএনপির উপর ভরসা রাখবে। জনগণ, যেহেতু বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে, গণমুখী গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে দেশে একটা মব কালচার ছিল, সেই মব কালচার পরিবর্তে দেশকে একটি শান্তি, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকার জন্য, দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য, মানবিক, সামাজিক, মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষ অবশ্যই বিএনপিকে ভোট দিবে। এবং সিটির মানুষ, সিটির যে গ্রিন এবং ক্লিন সিটির বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ইতিমধ্যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। গ্রিন সিটি এবং ক্লিন সিটি নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী এই সিটির লোকজন অবশ্যই বিএনপির প্রতীকে ভোট দিয়ে সিটি ইলেকশনে যারা মেয়র প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে এই সিটির মানুষের উন্নয়নের জন্য কার্যক্রম অব্যাহত রাখবো বলে আমি বিশ্বাস করি।